নমস্কার। আজকের গল্প শেষ হাঁক। জানালার কোণে এক চিমটি রোদ এসে আমার মুখে পড়ল। আরাম কেদারায় বসে এক কাপ চায়ে চুমুক দিয়ে আমি মনে মনে চাঁদের পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম। বিভূতিভূষণের সেই শঙ্কর আর আলভার্জের রোমাঞ্চকর জগৎ তখন আমার চোখের সামনে। ঠিক তখনই হঠাৎ এক লজেন্স দাদুর হাঁক শোনা গেল। রোদে পড়া তামাটে মুখ আর কাঁধে একটা ঝোলা নিয়ে সে যাচ্ছিল তার নিজের কোনো গন্তব্যের উদ্দেশ্যে। হঠাৎ আমার ডাক শুনে সে থমকে দাঁড়ালো, অবাক হয়ে বলল, কি গো খুকি, লজেন্স নেবে? আমি মাথা নেড়ে সায় দিলাম। সে উৎসাহ নিয়ে বলল, আমি কি উপরে আসবো? আমি উপর থেকে প্রায় চিৎকার করে বারণ করলাম, না না থাক, আমি নিচে আসছি। কারণ বাবা তখন ঘরে ছিলেন। বাবা বাড়িতে থাকলে বাইরের কাউকে আসা একদম পছন্দ করেন না। বিশেষ করে ফেরিওয়ালা, লজেন্সওয়ালা বা চানাচুরওয়ালাদের দেখলে তিনি বেশ রেগে যান। আমি চটজলদি নিচে নেমে এলাম। লোকটি আমার কাছে এসে হাসি মুখে জিজ্ঞেস করলো, কী লজেন্স নেবে খুকি? আমি বললাম, কমলা লজেন্স। সে কাচের বয়াম থেকে যত্ন করে দুটো কমলা লজেন্স বের করে দিল। আমি কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞেস করলাম, তোমাকে তো কখনো এ পাড়ায় দেখিনি, তুমি কি এ গ্রামে নতুন? সে মৃদু হেসে জবাব দিল, হ্যাঁ আমি নতুন, আমার বাড়ি সীতাপুর। আমি পয়সা বের করতে যাব অমনি লোকটা তার মলিন গামছা দিয়ে চোখটা একবার মুছে নিল, দীর্ঘশ্বাস ফেলে বলল, পয়সা লাগবে না মা, তুমি ঠিক আমার খুকির মতো দেখতে।